ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু রিঙ্কুস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরি। আমরা এখন দার্জিলিং সিরিজের শেষ পার্টে চলে এসেছি। আমরা কিভাবে কোলাখাম, ঋষভ, লাভা থেকে এসছি এবং সেখান থেকে আমরা ওই লাভা, ঋষভ এবং কোলাখামের বিভিন্ন সাইট সিনগুলো দেখে আমরা কিভাবে বাড়িতে পৌঁছালাম সেই গল্পই বলবো। তাহলে আসুন আমার ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাই। দেখুন আমরা এখন কোলাখামে চলে এসেছি। আমরা লাভায় আমরা ছিলাম 2 দিন। লাভার সব সাইট সিনগুলো ঘুরে আমরা এসছি এখন ঋষভ এবং কোলাখাম দেখতে। সর্বপ্রথমে আমরা কোলাখামে চলে এসেছি। এসছে কোলাখামের ভিলেজ, খুব সুন্দর জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এখানে কিন্তু অনেক হোমস্টে আছে, আমি ভিডিওতেও দেখিয়েছি হোমস্টেগুলো। আপনারা পজ করে ফোন নাম্বারটা নিতে পারেন। অনেকেই এখানে এসে হোমস্টেতে থাকে, কিন্তু জায়গাটা কিন্তু অপূর্ব, অসাধারণ। এখানে কিন্তু আপনারা এসে 1-2 রাত থাকতে পারেন। আর হোমস্টেগুলো আমি কথা বলেছি, সব কিন্তু মোটামুটি সাধ্যের ভেতরেই আছে, এমন কিছু কস্ট এখানে নেই। খুব ভালো জায়গাটা, আপনারা এখানে থাকতে পারেন। দেখুন প্রাকৃতিক সৌন্দর্য এখানে কত সুন্দর। আর এখান থেকে আমরা চলে যাব ঋষভ। আর সবচেয়ে এখানে আমার দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে আমার দার্জিলিং, কালিম্পং, এসব লাভা, এইসব জায়গাগুলো যে আমরা ঘুরেছি এখানকার, আমি আগে কখনো এইসব জায়গাগুলোতে আসিনি। দার্জিলিং শুধু ঘুরে আমি গ্যাংটক আগে চলে গেছিলাম, কিন্তু এই যে কালিম্পং, এইসব ডিস্ট্রিক্টগুলো ঘুরছি, লাভা, এইসব জায়গাগুলো আমার খুব ভালো লাগছে। আর যতই ভেতরের দিকে ঢুকছি ততই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। আর এখানে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ফুল গাছ। এত সুন্দর সুন্দর ফুল গাছ যে কি বলবো। এবং ওখানে ফুল গাছ বিক্রি হচ্ছে, যারা প্ল্যান্ট লাভার্স তারা কিন্তু ওখান থেকে ফুল গাছ আনতে পারেন। আমিও ভেবেছিলাম আনবো, কিন্তু আমাদের ফেরাটা ছিল ফ্লাইটে যেহেতু অ্যালাউ করবো না, সেজন্য আমি আনতে পারিনি। আমার খুব ইচ্ছা আছে নেক্সট টাইম যদি এসব জায়গায় যাই তাহলে আমি অনেক রকম ফুল গাছ আনবো। এত সুন্দর সুন্দর ফুল, আর এত সুন্দর, আর প্রত্যেকটা বাড়িতে একদম ফুল গাছ দিয়ে সাজানো। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কারণ আমি তো প্ল্যান্ট লাভার, আমার গার্ডেনিং আমার হবি। সুতরাং এই ফুল গাছ দেখলেই আমি একদম নস্টালজিক হয়ে পড়ি। গাছ দেখলেই আমার মনে হয় যে একদম গাছ নিয়ে বাড়ি চলে যাই। আমি একদম ছোট থেকেই গার্ডেনিং করি, আমার বাড়িতে প্রচুর গাছ আছে। আমার এত ভালো লেগেছে এখানে এই গাছপালার সৌন্দর্যটা সবচেয়ে বেশি সুন্দর। প্রত্যেকটা বাড়িতে দেখুন গাছ দিয়ে সাজানো, এত সুন্দর, এত সুন্দর যে কি বলবো। এখানে কোলাখাম যে দেখলাম যে অনেক হোমস্টের কোনো অভাব নেই, প্রচুর প্রচুর হোমস্টে, চারিদিকে হোমস্টে। আর হোমস্টেগুলোতে যারা আর কি রয়েছে, যারা রিসেপশনে রয়েছে বা হোমস্টের যারা মালিক, তাদের কিন্তু ব্যবহার খুব সুন্দর। আমাদেরও বলছিল যে আপনারা এক রাত্রির থেকে যান, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। তা আমরা বললাম যে না, আমাদের তো সময় নেই। আমি অনেকগুলো ফোন নাম্বারও নিয়ে এসেছি, আর আমি তো দেখালামও ওদের নাম্বারগুলো। আমরা বললাম ঠিক আছে, পরে আমরা আসবো। এবারে দেখুন আমরা চলে এসেছি সাঙ্গে ফল। কোলাখাম ঘুরে আমরা কোলাখামেরই আর একটা জায়গা, প্রসিদ্ধ জায়গা, সেটা হলো চাঙ্গে ফল। এই চাঙ্গে ফলসে আমরা চলে এসেছি। এখানে লাঠি নিতে হবে। এই যে দোকানটা দেখছেন, এখান থেকে কিন্তু সবাই লাঠি নিচ্ছে। আর এই যে পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, এখান থেকেই নিচে নামতে হবে। এই যে এই জায়গাটা, এখান থেকে এই যে রেলিংটা দেখছেন কাঠের, এখান দিয়ে নিচে নেমে চাঙ্গে ফলে যেতে হবে। আমি ইউটিউবে দেখেছিলাম যে একটু খাড়াই আছে, কিন্তু আমি এখন নামবো, দেখবেন যে এমন কিছু ব্যাপার না। আমরা কিন্তু 10 মিনিটে চলে গেছি, খুব একটা বেশি অসুবিধার কিছু নেই, একটু চিন্তা করে গেলেই হবে। তাহলে আমরা এখন চাঙ্গে ফলসে যাচ্ছি। আপনারা এখন ভিডিওটা এনজয় করুন। তো ফটোটা তুলে নি সাইড থেকে। হ্যাঁ, এই লাঠিগুলো নিয়ে নে। এখন আমরা চলে এসেছি কোলাখামের চাঙ্গে ফল। এখান থেকে আমরা নামবো, তার আগে এখানে একটুখানি ফটো শ্যুট করে নিচ্ছি, কেননা চারিদিকের সিনারি কিন্তু কোলাখামের খুবই সুন্দর। এরপরে আমরা আস্তে আস্তে নিচে চাঙ্গে ফলের দিকে যাব। কোথায় গরম লাগছে? চল, সে লাঠি নিতে হবে তো, কোথা থেকে নামবো? চল, 10 টাকা নিয়ে নে। এখনই টাকা দিতে হবে না এসে দেবো? জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর এখান থেকে। লাঠিগুলো নিয়ে নে, 3টে লাঠি। হ্যাঁ, ভালো দেখে নে, তুই যা, ভালো দেখে নে, আমি দিচ্ছি। দেখো 3টে লাঠি নে, 3টে না, 4টে। রিমোট দ্বারা হবে না, পুলি ভেতরে যা। 40 টাকা। হ্যাঁ,
আমরা এখন নামছি কোথায় যেন, এটা সাঙ্গে ফলস। এই তো হ্যাঁ হ্যাঁ, রেস্ট নিয়ে নে, তারপর উপরে উঠতে হবে। একবার ওটা কি দরকার? শোন, যাদের হাঁটা চলা করা অভ্যাস নেই তারা সব পারবে না। আমি রোজ 3 তলা 4 তলা না সেকেন্ডের ভিতরে করি, রোজ সমস্ত কাজ করা হচ্ছে আমার অভ্যাস, আমাদের কোনো প্রবলেম নেই। যারা হচ্ছে ঘরের ভিতর বসে খায় তাদের প্রবলেম। না, যারা বয়স্ক লোকরাও তো নামছে, বয়স্ক লোকরাও নামছে। আমরা এখন ছাঙ্গে একটু বলি, এখন আমরা ছাঙ্গে ফলসে নামছি, অনেকটাই নিচু, কি 500 মিটার রাস্তা হচ্ছে, 500 মিটার, আসা যাওয়া হচ্ছে কি 1000 মিটার। আমরা লাঠি নিয়েছি সবাই, এই যে দেখুন লাঠি, সবাই লাঠি নিয়ে আমরা যাচ্ছি। কিন্তু জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, আর দেখি যেতে যেতে কিন্তু জায়গাটা খুব ভালো লাগছে। আর এবার দেখি সবাই বলছে, অনেকেই বলছে খুব কষ্ট, অনেকে বলছে কোনো অসুবিধা নেই। এখন দেখে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমরা রেস্ট নিয়ে নিয়ে যাব। কেননা এই যে ফলসটা, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ফলস, বেঙ্গলের ভিতর সবচেয়ে সুন্দর ফলস। এই ফলসটা দেখার খুব ইচ্ছা, এখান থেকে আমরা জলের আওয়াজ শুনতে পাচ্ছি, সেই জন্যে আমি এই ফলসটা আমরা যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের ফলসের সৌন্দর্য আমি দেখাচ্ছি। আর রাস্তার সৌন্দর্য কিন্তু অপরূপ, দেখুন আপনারা কত সুন্দর। এখন চলুন আমি ফলসের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের সাথে আবার আমি কথা বলছি। হ্যাঁ যাক না, এখানে কত 200 মিটার হবে আমরা এসছি, তারপরে রেস্টের জায়গা। আসার সময় রেস্টের দরকার নেই, ওটার সময় রেস্ট দরকার। এই জায়গাটায় আমরা মোটামুটি 200 মিটার মতো এসছি। যা যা যা, তুই চলে যা তোর মতো। এখনও পর্যন্ত ঠিকঠাকই এসছি, আসার সময় কোনো অসুবিধা হবে না, মেন হচ্ছে ওঠার সময়টায় প্রবলেম, তখন আস্তে আস্তে উঠতে হবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে গ্রিনারি, ভীষণ সুন্দর জায়গা। অনেক লোকেই আসছে, অনেক বয়স্ক লোকেরাও আসছে। তো আস্তে আস্তে গেলে অসুবিধা হবে না, আস্তে আস্তে আসতে হবে, আস্তে আস্তে উঠতে হবে, তাহলেই সবাই যেতে পারবে। এখানে দেখুন বাড়িগুলো কি সুন্দর, কি ভালো লাগছে এই সিনটা। ওই জন্য ভাবলাম একটু ফটোটা তুলে ভিডিও তুলছি। আমরা সাঙ্গে ফলসে চলে এসেছি, এখন সবাই এমন কিছু কিন্তু কঠিন না, আমাদের কিন্তু খুব মানে আরামসে চলে এলাম, কোনো কষ্টই হয়নি। এই হচ্ছে ফলস, ভীষণ সুন্দর সৌন্দর্য। এই যে নিচে জলটা পড়ছে, দারুণ সুন্দর সৌন্দর্য। অনেকটা উঁচু থেকে আসছে, ফলসটা অনেক উঁচু থেকে নামছে এখানে। এটা কিন্তু বেঙ্গলের সবচেয়ে সুন্দর ফলস, এটা ওয়েস্ট বেঙ্গলের। এখানে জল ছিটকে এসে লাগছে আমাদের গায়ে, অনেক জোরে আসছে ফলসটা, অনেক জল আছে। আর এখন তো বর্ষাকাল, বর্ষা শুরু হয়ে গেছে পাহাড়ে, জলটা কিন্তু প্রচুর পরিমাণে জল আছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এখান থেকে জলটা পড়ছে নিচে, হেবি সুন্দর লাগছে। ট্রেকিং করে আসতে হলো, কিন্তু এমন কিছু ব্যাপার না, হ্যাঁ এমন কিছু ব্যাপার না। হ্যাঁ। উঠতে হয়তো হালকা একটুখানি অসুবিধা হতে পারে, নামার সময় কোনো 10 মিনিট লাগলো, নামার সময় অতটা অসুবিধা হয়নি। উঠতে তো একটু অসুবিধা হবেই পাহাড়ে। হ্যাঁ দাদাকে ভিডিওটা তুলি। অনেকেই নিচে গেছে, আমরাও নিচে যাব। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে ভালো ফলস, সবচেয়ে সুন্দর ফলস হচ্ছে এটা বেঙ্গলের, দারুণ সুন্দর।
ভিডিওটা তোল, ভিডিও তোল, নে নে তুমি দাঁড়া দাঁড়া, ফটো তুলবো, হ্যাঁ ভিডিও তোলা নাকি তোলা হয়ে গেছে। চল চল দিয়ে না নিচে গেছো। যা তোরা নেমে যা। হ্যাঁ এরা তো একদম ভিজে যাচ্ছে ওখানে। জল এবার ওখানে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা গুহার ভিতরে চলে যাচ্ছে জলটা, দেখি যাই না গুহার ভিতরে যাচ্ছে জলটা, এই থেকে দেখছিলাম তো। হ্যাঁ তো গুহার ভিতরে জল চলে, হ্যাঁ গুহার ভিতরে চলে যাচ্ছে। তোমাকে ভিডিও করবো, এটা তো পুরো ভিজে যাচ্ছে এখন দাঁড়িয়ে বুঝে। হ্যাঁ পুরো ভিজছে, সে কারণে কিছু নামতে হবে না। ওখানে ভিডিও পান, আমি যেতে পারবো ভিডিও পান। এ আস্তে আস্তে যা। ভিডিও ভিতরে আছে। নামবে বাট ক্যামেরা সাবধান। এই দিক বন্ধ করে দিলাম। তুলেছি, এই টাকা তুলেছি ভিডিও, চলে আয়। এই দেখ এই যে জলটা গুহার ভিতর যাচ্ছে। হ্যাঁ চারিদিকে আজকে আর ফটো উঠবে না বাবু, দেখ মেঘে উঠে পর পুলি ফটোটা তুলে নি, ভিডিওটা তুলে। এই ধরো তো, তোর বাবু করতে গেছে, তুমি তো ফটো তুলবে না, তুলবে না এটা ধরো। এই এই ক্যামেরাটা উঠে যা 5 মিনিটের ওখানে। হ্যাঁ তোলা হয়ে যাচ্ছে সিঙ্গেল। রিমোট তোলা আমারটা এনে। তো তখন থেকে ওয়েট করে আছি। এটা তাহলে হয়ে গেল। আমরা এখন ঋষভ চলে এসেছি।
আপনারা দেখতেই পাচ্ছেন ঋষভের আইকনিক সিম্বল আই লাভ ঋষভ, ওখানেই আর কি এই জায়গাটাকে কেন্দ্র করেই এই ট্যুরিস্ট স্পটটা গড়ে উঠেছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম, বেশ ভালোই লাগলো। আর এসব জায়গাগুলো মোটামুটি আমরা যে লাভা থেকে এসছিলাম, গাড়িতে আমাদের নিয়েছে 3,500 টাকা। এখানে কিন্তু সিন্ডিকেট চলে লাভাতে, লাভার ওখানে আপনারা কিন্তু, আমি এই কথাটা আমিও জানতাম না, আপনাদের আমার দর্শকদের আমি জানিয়ে দিতে চাই যে আমি আগের ইউটিউবে এই ব্যাপারগুলো দেখিনি, সেই জন্যে আমি জানতাম না। যাই হোক, আমার ভিডিও দেখে যারা যাবেন বা যারা লাভা প্ল্যানিং করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু ওখানে হয় আপনারা গাড়ি কালিম্পং থেকে বুক করবেন যে পুরো আর কি ঘোরার জন্য, আর যদি লাভায় যান তাহলে কিন্তু লাভায় সিন্ডিকেট চলে। আপনারা কিন্তু ওখানে যে লাভার যে গাড়ি বাজারে যে আর কি গাড়ি পাওয়া যায় যেখানে লাভার অফিস থেকে, ওখানে কিন্তু ওই বললাম যে লাভার সিন্ডিকেট চলে গাড়ির ব্যাপারে, ওখান থেকে আপনাদের গাড়ি নিতে হবে। আপনারা কোনো লাভায় গিয়ে আপনারা কাউকে প্রাইভেট গাড়ি পাবেন না, ওই অফিসে গিয়ে আপনাদের গাড়ি বুক করতে হবে এবং ওরা যে রেট বলবে সেই রেটেই যেতে হবে। ওরা কিন্তু অনেকটা রেট বলে। এইসব জায়গাগুলো কিন্তু এই ঋষভ, কোলাখামটা একটু দূর আছে, দূর কিছু নেই, মানে রাস্তাটা খারাপ, দূর কিছু নেই, কাছেই আছে। তো এইসব জায়গাগুলো কিন্তু ডিস্টেন্স খুব বেশি নয়, ওরা যে পরিমাণ টাকা নিচ্ছে ততটা কিন্তু নেওয়া উচিত না। 4,000 4,500 টাকা এরকম নিচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের এই গাড়িটা নিয়েছিল হচ্ছে আপনার 3,500, ঋষভ আর কোলাখামটা শুধু করেছিলাম, তো এইটার জন্য নিয়েছিল 3,500। এটা কিন্তু খুব আমরা সকালবেলায় বেরিয়েছি, দুপুরবেলায় গিয়ে আমরা হোটেলে খাওয়া দাওয়া করেছি, এমন কিছু দূর না, একদমই কাছে, আর খুব সকালেও আমরা বেরোনি। সুতরাং এই জায়গাগুলোর জন্যে 3,500 টাকার রেটটা অনেকটাই বেশি। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা লোকে এই ব্যাপারটা আলোচনা করছে। 2,500 টাকা হলে ঠিক, 1,000 টাকা পুরো বেশি নিচ্ছে। যাই হোক, আপনাদের এইভাবেই যেতে হবে। জায়গাটা খুবই সুন্দর, ঋষভ কোলাখামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা খুবই সুন্দর। আপনারা অবশ্যই একবার যাবেন, এসব জায়গায় গিয়ে এসব জায়গায় এক্সপ্লোর করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। একদম পাইন ফরেস্ট আর ভীষণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ভীষণ সুন্দর লাগছে। ঋষভের এই সৌন্দর্য আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনারা এখন ঋষভ দেখুন আমার সঙ্গে। হাতে হাতি কর, হাতি কর, হাতি কর, সাইডা সাইডা, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তাকা, ওইদিকে তাকা, হ্যাঁ, রেডি। এখানে খাবারের কোয়ালিটি ভালো। পুরি সবজি প্লেট 100 টাকা, কিন্তু দেখে আসো সবজি কোয়ালিটি 100 টাকা শুধু ভালো হবে। হ্যাঁ, ওরা নিল কত? 60 টাকা। দাম কম, দাম কম, কিন্তু তেল ভর্তি। আর এই ওদের ভেজ মোমো 50 টাকা, 80 টাকা হচ্ছে চিকেন মোমো, বুঝেছিস? মোমোগুলি ভালো। তো ভিডিও করতে করতে যাচ্ছি। আর কিছু নেই, চল। চল, এই অবধি আমরা এলাম। ঋষভের এই হোমস্টে এখানে প্রচুর রয়েছে, অনেক হোটেলও রয়েছে, আর জায়গাটার ন্যাচারাল বিউটি ভীষণ সুন্দর, আমাদের তো খুব ভালো লাগলো। আমরা এখন মোটামুটি সব দেখা হয়ে গেছে ঋষভের, আমরা এখন গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, গাড়িতে গিয়ে উঠবো।
টাকা বলি এ কমল টাকা এদিকে আবার ঘুমাচ্ছে নিমো টাকা বাবু ধর বলে আমার দিকে রাস্তায় আমরা ঋষভ কোলাখাম থেকে ওই দিনকেই আমরা চলে এসেছিলাম নিউ জলপাইগুড়ি। আমাদের গাড়িতে নিয়েছিল 4,000 টাকা। আসার সময় কি 2-একটা সাইট সিনও দেখেছিলাম। এসে পরের দিন আমরা ওই দিনটা আমরা স্টে করেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে একটা হোটেলে ছিলাম। পরের দিন আমরা ওখান থেকে গাড়ি নিয়ে চলে যাই বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমরা বাই ফ্লাইট আমরা কলকাতায় পৌঁছাই। সেই জার্নি এখন আপনারা দেখুন। আমার নেক্সট ভিডিও হবে বেনারস। সবাইকে বেনারসের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমরা এখন বাগডোগরা এয়ারপোর্টে আছি। বাগডোগরা এয়ারপোর্টে বসে আছি। এখান থেকে আমরা কলকাতা যাবো। মোটামুটি 9:45 আমাদের টাইম আছে। আমরা 1 ঘন্টা 5 মিনিটে পৌঁছে যাবো কলকাতা। এই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। বাগডোগরা এয়ারপোর্টে আমাদের সমস্ত হয়ে গেছে। এখন বোর্ডিং এর জন্য আমরা ওয়েট করছি। আর একটু পরে আমাদের মোটামুটি 1 ঘন্টা পরে বোর্ডিং আছে। Gate number 3, boarding zone 1, 24 বলে দাদা বলে
এখন আমরা কলকাতা এয়ারপোর্টে নেমে গেছি। এখন কলকাতা এয়ারপোর্ট থেকে লাগেজ কালেকশন হচ্ছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আপনাদের সঙ্গে দেখা হবে। নেক্সট ভিডিও বেনারস সিরিজ, সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রাখলাম। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।